বিশ্ব রাজনীতির মঞ্চে ফুটবল আর কূটনীতি যে এভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে তা হয়তো কেউ ভাবেনি। সামরিক জোট ন্যাটোর সদস্যগুলোর সাথে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ইদানিং খুব একটা মসৃণ যাচ্ছে না। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউরোপীয় নেতাদের দূরত্ব দিন দিন স্পষ্ট হচ্ছে। প্রতিরক্ষা বাজেট বাড়ানো, গ্রিনল্যান্ড ইস্যু কিংবা ইরান যুদ্ধ নানা বিষয়ে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে কাঙ্ক্ষিত সমর্থন না পেয়ে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। তবে এবার এই রাজনৈতিক তিক্ততায় ঘি ঢেলেছে ফুটবল বিশ্বকাপ। ঘটনার সূত্রপাত বিশ্বকাপ চলাকালীন এক নজিরবিহীন বিতর্ককে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের ফুটবল দলের খেলোয়াড়দের লাল কার্ডের শাস্তি স্থগিত করতে সরাসরি হস্তক্ষেপ করেছিলেন খোদ ডোনাল্ড ট্রাম্প। ফিফাকে চাপ দিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন অযাচিত সুবিধা আদায়ের চেষ্টা মোটেও ভালোভাবে নেয়নি ইউরোপের দেশগুলো, বিশেষ করে ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বেলজিয়াম। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে প্রভাবিত করার এই মার্কিন চেষ্টায় তীব্র ক্ষোভ ছড়ায় ইউরোপীয় ফুটবলাঙ্গন এবং রাজনৈতিক মহলে। তবে নাটকের এখানে শেষ নয়। ফিফা থেকে এত সুবিধা আদায়ের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি যুক্তরাষ্ট্রের। মাঠের লড়াইয়ে বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় মার্কিন দল। এই বিদায়ের পর থেকেই প্রচণ্ড খিটখিটে ও বাজে মেজাজে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই ট্রাম্পের রোষানলে পড়ার ভয়ে তটস্থ থাকে ন্যাটোর অনেক দেশ। তার উপর বিশ্বকাপের এই পরাজয় যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলেছে। মার্কিন প্রেসিডেন্টের এরকম অসন্তোষের কারণেই ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলনে এক অদ্ভুত ও অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়, আর তা হল ফুটবলীয় আলাপ নিষিদ্ধ। সম্প্রতি তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর ৩৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হল। ২ দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি অংশ নিয়েছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার সহ ইউরোপের শীর্ষ নেতারা। সম্মেলন শুরু হওয়ার আগেই ইউরোপীয় নেতাদের কাছে একটি বিশেষ ও সতর্ক বার্তা পাঠানো হয়েছিল। বার্তায় পরিষ্কার বলা হয়, সম্মেলনে কেউ যেন ভুলেও ডোনাল্ড ট্রাম্পের সাথে ফুটবল কিংবা বিশ্বকাপ প্রসঙ্গ না তোলেন। বিশেষ করে বেলজিয়ামের কাছে যুক্তরাষ্ট্রের হেরে যাওয়ার বিষয়টি নিয়ে ট্রাম্পকে কোনো রকম খোঁচা বা ট্রল করা যাবে না। বিশ্ব ইতিহাসের দিকে তাকালে দেখা যায় খেলার মাঠ অনেক সময় যুদ্ধ থামিয়ে দিয়েছে বা দুই দেশের বৈরী সম্পর্ককে জোড়া লাগিয়েছে। যেমন টেবিল টেনিস দিয়ে শুরু হওয়া চীন যুক্তরাষ্ট্রের পিং পং কূটনীতি। কিন্তু ফুটবল বিশ্বকাপের একটি ম্যাচ এবং মার্কিন প্রেসিডেন্টের খামখেয়ালি মেজাজের কারণে পুরো একটি বৈশ্বিক সামরিক জোটের শীর্ষ সম্মেলনে ফুটবল নিয়ে কথাই বলা যাবে না, এমন অলিখিত নিষেধাজ্ঞা আধুনিক কূটনীতির ইতিহাসে সত্যি এক নজিরবিহীন ও হাস্যকর ঘটনা।